সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 17.5। এখানে যেটা বলা হচ্ছে, ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য সিন অফ কিং লিয়ার এগেইন, মানে কিং লিয়ারের যে গল্প এটা আবারও পড়তে বলা হচ্ছে। অ্যান্ড দেন ফাইন্ড দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ কলাম এ ইন দ্য প্লে কিং লিয়ার and write an example in column B. One is done for you. আচ্ছা, এখানে একটা টেবিল রয়েছে, বলা হচ্ছে কলাম এতে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে এই বৈশিষ্ট্য অনুসারে কলাম বিতে এক্সাম্পল বা উদাহরণ লিখতে হবে। যেমন 1 নম্বরে দেওয়া রয়েছে ডায়লগ। ডায়লগ হচ্ছে এই প্লের একটা বৈশিষ্ট্য, কারণ এই গল্পের মধ্যে আমরা দেখেছি যে কিং লিয়ার এবং তার মেয়েদের মধ্যে কথোপকথন হয়, এজন্য ডায়লগ হচ্ছে এই প্লের একটা বৈশিষ্ট্য। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে কর্ডেলিয়া নাথিং মাই লর্ড। কর্ডেলিয়া তার বাবাকে বলেছিল, মহারাজ আমার কিছুই বলার নাই। তারপরে কিং লিয়ার বলেছিল নাথিং, কিছুই বলার নাই। এই যে এইভাবে যে কথোপকথনটা হয়েছিল এটা হচ্ছে এই প্লের একটা বৈশিষ্ট্য। এরপরে 2 নম্বরে রয়েছে ক্যারেক্টার্স। এটা সম্পর্কে আমরা যেটা লিখব, দ্য প্লে কিং লিয়ার হ্যাজ সেভারাল ক্যারেক্টার্স ইনক্লুডিং কিং লিয়ার অ্যান্ড হিজ 3 ডটার্স গোনেরিল, রেগন অ্যান্ড কর্ডেলিয়া। এই প্লেতে কয়েকটা ক্যারেক্টার রয়েছে, কিং লিয়ার এবং তার 3টা মেয়ে গনেরিল, রেগন এবং কর্ডেলিয়া। সুতরাং তোমরা এখানে এটুকু লিখলেই হবে, কিং লিয়ার অ্যান্ড হিজ 3 ডটার্স গোনেরিল, রেগন অ্যান্ড কর্ডেলিয়া। এরপরে যদি আমরা প্লট নিয়ে আলোচনা করি, দ্য প্লে কিং লিয়ার টেলস দ্য স্টোরি অফ অ্যান এজিং কিং অফ অ্যানসেন্ট ব্রিটেন হু ডিসাইডস টু ডিভাইড হিজ কিংডম অ্যামং হিজ 3 ডটার্স লিডিং টু ট্রাজিক কনসিকুয়েন্স। মানে এই প্লটের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কিং লিয়ার এই নাটকটি প্রাচীন ব্রিটেনের একজন বয়স্ক রাজার গল্প বলে, যে তার রাজ্যকে তার 3 কন্যা বা মেয়ের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত নেয় এবং যার ফলে তার একটা দুঃখজনক পরিণতি হয়। এটা হচ্ছে এই প্লটের বৈশিষ্ট্য। এরপরে যে ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টস অ্যান্ড সিনস। বলা হচ্ছে কিং লিয়ার ইজ ডিভাইডেড ইন্টু 5 অ্যাক্টস। কিং লিয়ার এটা 5টি অ্যাক্টে বিভক্ত, উইথ ইচ অ্যাক্ট হ্যাভিং সেভারাল সিনস, এবং প্রতিটা অ্যাক্টে বেশ কয়েকটা দৃশ্য রয়েছে। অ্যাক্ট 1 সিন 1 ইজ দ্য ওপেনিং সিন অফ দ্য প্লে, এবং অ্যাক্ট 1-এর যে সিন 1 এটা হচ্ছে এই প্লেটার একটা ওপেনিং সিন, মানে শুরুর দৃশ্য। হোয়ার দ্য কিং লিয়ার ডিমান্ডস লাভ ফ্রম হিজ ডটার্স, যেখানে কিং লিয়ার তার মেয়েদের কাছ থেকে ভালোবাসা দাবি করে। সুতরাং তোমরা এখানে লিখতে পারো অ্যাক্ট 1, যেহেতু তোমাদের 5টা অ্যাক্ট দেওয়া নাই সুতরাং তোমরা এখানে লিখবা অ্যাক্ট 1 সিন 1 ইজ দ্য ওপেনিং সিন অফ দ্য প্লে, এটুকু লিখলেই হবে। এরপরে আসবে সেটিংয়ে। সেটিং হচ্ছে গল্পটা কোথায় সেট করা হয়েছে সেটা। বলা হচ্ছে দ্য প্লে কিং লিয়ার ইজ সেট ইন অ্যানসেন্ট ব্রিটেন। এই যে নাটক, প্লে মানে নাটক, এই নাটকটা প্রাচীন ব্রিটেনে সাজানো হয়েছে। হোয়ার দ্য ইভেন্টস অফ দ্য স্টোরি আনফোল্ড, যেখানে গল্পের ঘটনাগুলি ফুটে উঠেছে। সুতরাং তোমরা এখানে এটুকু লিখলে হবে, দ্য প্লে কিং লিয়ার ইজ সেট ইন অ্যানসেন্ট ব্রিটেন, এটুকু লিখলেই হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।